ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবারও আলোচনায় বসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র যদি সামরিক হস্তক্ষেপ এড়িয়ে চলে তবে তেহরান পারমাণবিক আলোচনায় ইতিবাচকভাবে অংশ নিতে প্রস্তুত। এই বার্তাটি ইঙ্গিত দিচ্ছে যে তেহরান তার কৌশলগত অবস্থান পুনর্বিবেচনা করছে। এর আগে 12 দিনের এক তীব্র সংঘাতের কারণে পারমাণবিক আলোচনা ভেস্তে যায়। সেই সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সামরিক ও পারমাণবিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, যা শান্তি আলোচনার পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। লারিজানি আরও বলেন, আলোচনা কেবল তখনই কার্যকর হতে পারে যখন উভয় পক্ষই স্বীকার করে যে যুদ্ধের মাধ্যমে কোনো লক্ষ্য অর্জন সম্ভব নয়। তার এই মন্তব্য স্পষ্ট করে যে সাম্প্রতিক সামরিক সংঘাতের পরও ইরান কূটনৈতিক সমাধানকেই গুরুত্ব দিচ্ছে। এদিকে ইউরোপের 3টি প্রভাবশালী দেশ ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য আগস্ট মাসের মধ্যে ইরানকে আলোচনায় ফেরার জন্য চাপ দিচ্ছে। তারা হুঁশিয়ারি দিয়েছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে আলোচনায় না ফিরলে তেহরানের ওপর জাতিসংঘের স্ন্যাপব্যাক ব্যবস্থার মাধ্যমে পূর্বের সকল নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করা হবে। দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং রাজনৈতিক নেতৃত্ব যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার অপরিহার্যতা স্বীকার করলেও তাদের মধ্যে কৌশলগত মতভেদ রয়েছে। তেহরানের অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, সামরিক ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় কূটনীতি একমাত্র পথ। তবে নেতৃত্বের একটি অংশ পশ্চিমা ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী, যেখানে আরেকটি কট্টরপন্থী অংশ যে কোনো চুক্তির ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ ও নিশ্চয়তার দাবি জানাচ্ছে। এই উত্তেজনার প্রেক্ষাপটে লারিজানি একটি কঠোর সতর্কবার্তাও দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি আলোচনার আড়ালে যুদ্ধের প্রস্তুতি নেয় তবে ইরানও পাল্টা ভয়াবহ হামলা চালাবে। উল্লেখ্য, গত সংঘাতে ইসরায়েলের হামলায় ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীরা নিহত হন এবং যুক্তরাষ্ট্রের বোমা হামলায় তাদের 3টি পারমাণবিক কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়, যা তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি অনুযায়ী ইরানের কর্মসূচিকে থামিয়ে দিয়েছিল। পরিশেষে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এক অত্যন্ত সংবেদনশীল মোড়ে দাঁড়িয়ে আছে। ফ্রান্সের মতো পশ্চিমা শক্তিগুলো ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে বদ্ধপরিকর। বিশ্লেষকদের মতে, ইউরোপের দেওয়া আগস্টের সময়সীমা পার হলে জাতিসংঘের নিষেধাজ্ঞা ফিরে আসতে পারে, যা নতুন করে সংঘাতের জন্ম দেবে। সামরিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও তেহরান এখনও কূটনৈতিক ও কৌশলগতভাবে এক গুরুত্বপূর্ণ শক্তি। এই আলোচনার ফলাফল কেবল মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নয়, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্যকেও গভীরভাবে প্রভাবিত করবে।